যিনি গীতার ব্যাখ্যা ভালোরূপে শ্রবণ করিয়া ওই গ্রন্থ দান করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রতি প্রসন্ন হইয়া তাহার মনের ইচ্ছা পূর্ণ করিয়া থাকেন। যিনি অমৃত রূপিণী গীতা শ্রবণ বা পাঠ না করেন, তিনি হস্তের অমৃত ফেলিয়া দিয়া বিষ ভক্ষণ করে। সংসার দুঃখে একান্ত কাতর হইয়া যদি কেউ গীতার জ্ঞান লাভ করিতে পারেন, তবে তিনি গীতার অমৃত পান পূর্বক জগতে কৃষ্ণ ভক্তি লাভ করিয়া সুখী হন। এই পৃথিবীতে জনকাদি বহু সংখ্যক রাজা গীতার আশ্রয় গ্রহণে নিষ্পাপ হইয়া পরম পদ লাভ করিয়াছেন। গীতা জ্ঞান সম্বন্ধে উচ্চ নীচ কিছুমাত্র প্রভেদ নাই, সকলেই এই জ্ঞান লাভ করিতে পারেন। সমগ্র জ্ঞানের মধ্যে গীতার জ্ঞানই শ্রেষ্ঠ, ইহা ব্রহ্ম জ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্ব ভরে গীতার নিন্দা করে, যতদিন প্রলয়কাল উপস্থিত না হয় ততদিন পর্যন্ত তিনি ঘোর নরকে অবস্থিতি করিয়া থাকেন। যে মূঢ়াত্মা অহংকার বশে গীতা মানে না, সে কল্প শেষ না হওয়া পর্যন্ত কুম্ভীপাক নরকে পচিয়া থাকে। যখন গীতার ব্যাখ্যা করা হয়, তখন যদি কেহ সেই স্থানে থাকিয়াও তাহা শ্রবণ না করেন, তবে সে বহুবার শূকর রূপে জন্মগ্রহণ করিয়া থাকেন। যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করিয়া আনে, তাহার কিছুই সফল হয় না এবং পাঠও বৃথা হয়। বিবেচনা না করিয়া পরিশ্রম করিলে তাহার শ্রম যেমন বিফল হয়, গীতার ব্যাখ্যা শুনিয়া যাহার সত্যই আনন্দ বোধ না হয়, প্রমত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহারও সমস্তই বিফল হয়।